সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করছি আবারও একটা গোপালের পছন্দের রেসিপি। গোপাল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, আর আমার ছেলে গোপাল সেও ভীষণ ভালোবাসে, তাই মাস্ট আমি নাড়ুটা বানাই, কিন্তু এবার একটু অন্যরকম বানাবো। আমি আগে থেকে আপলোড করলাম তোমাদের জন্য, অবশ্যই আমি জন্মাষ্টমীতেও এটা বানাবো। তো আমের নাড়ু তোমরাও বানাও এভাবে, জাস্ট দুর্দান্ত লেগেছিল এই আমের নাড়ুটা। তো স্বাগতম তোমাদের আমার চ্যানেলে আবারও। চলো আমি এই আমের নাড়ু কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। টোটাল এই 4টে ইনগ্রিডিয়েন্টস আমার মোটামুটি লাগছে, বাদ বাকি লাগছে ড্রাই ফ্রুটস, সেটা আমি দেখালাম না। এখানে নিয়েছি আমি আমের পাল্প। মনে রাখবে খুব মিষ্টি আমের পাল্প নিতে হবে, যেমন আম্রপালি, হিমসাগর কিংবা চৌসা, এই ধরনের আমের পাল্প। এখানে নিয়েছি ফ্রেশ নারকেল। তোমরা যারা ড্রাই কোকোনাটে করে অভ্যস্ত তারাও কিন্তু ড্রাই কোকোনাটও করতে পারো। এখানে নিয়েছি দেখো 1 বাটি মতো চিনি, আর সাথে নিয়েছি এখানে কয়েকটা কুটে রাখা এলাচ। তো এই হলো আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা আর আলমন্ডস, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা প্যানের মধ্যে আমের পাল্প আর কোকোনাটটা আর নারকেলের কোড়াটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। এবার খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, আর যতক্ষণ না চিনিটা পুরো গলে যায় ততক্ষণ আমরা ওয়েট করব। এবার দিয়ে দিচ্ছি কুটে রাখা এলাচ। এবার খুব তাড়াতাড়ি করে কিন্তু নাড়াতে হবে, না হলে নিচে লেগে ধরলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তোমরা কিন্তু চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারো, বাট গুড় দিয়ে করলে গুড়ের টেস্টই বেশি আসে, আমের টেস্টে ঢাকা পড়ে যায়, সেই জন্য আমি চিনি দিয়ে এটা বানালাম। দেখো কতটা রসটা টেনে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসে রয়েছে কাজু বাদাম, আলমন্ড আর পেস্তা। খুব ভালো করে খুব তরজলদি করে নাড়িয়ে নিতে হবে। এবার দেখো আমি হাতের সাহায্যে দেখিয়ে দিলাম কতটা চিট এসে গেছে, প্রায় হয়ে এসেছে। নিচে দেখো যেটা লেগে যাচ্ছিল সেটাও ছেড়ে এসেছে। এই দেখো উল্টে উল্টে দেখিয়ে দিচ্ছি কেমন সাদা সাদা ব্যাপারটা যে আসছে, এটা ফ্যাকাশে একটা ব্যাপার, এটা মানে কিন্তু এটা হয়ে গেছে একদম রেডি। আমি এটাকে প্রায় 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টা পর তোমাদের কাছে ফিরলাম। দেখো হাতে কিন্তু আমার তেল লাগছে, চিট নয়, কিন্তু তবুও আমি একটু হাতে ঘি মেখে নিলাম। এবার দেখো কত সহজে নাড়ু করা হয়ে যাচ্ছে। নাড়ুর পাকটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু নাড়ু করতে বেশি চিপতে হয় না। আর অনেকেই বলেন যে নাড়ু নাকি খুব গরম গরম অবস্থাতেই গড়ে নিতে হয়, কিন্তু না, নাড়ুর পাকটা ঠিক হলে তোমরা কিন্তু ঠান্ডা হলেও ওটা ভালো করে বানাতে পারবে। দেখো কত সুন্দর গাটা প্লেন করে একদম গড়া হয়ে যাচ্ছে। আমাদের চিনি রানী চিৎকার করছে। ও তো সবসময় ঘেউ ঘেউ করতে থাকে, কোন একটা বাইরে থেকে গাড়ি বা লোককে কাউকে মোটামুটি দেখতে পেলেই হলো। তো চিনির ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখো। চিনি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, চেষ্টা করবো তোমাদের চিনি ভিডিও দেখানো। দেখো আমি নাড়ুগুলো কত সুন্দর মানে গোল গোল, কত সুন্দর গাটা প্লেন হয়ে এসেছে, আমার পাকটা খুব দারুণ হয়েছে সেই জন্য। তো তোমরা অবশ্যই জানিও এই নাড়ুটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু তোমরা জন্মাষ্টমীতে গোপালকে দিও। আমি দেখো এভাবে প্রেজেন্ট করেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা। টাটা।